Assalamu alaikum, my dear learners and respectable guardians and my dear colleague and others. Assalamu alaikum. Good afternoon, everyone. How are you? I hope all of you are fine. I am also fine. Welcome to our online class. Today, our class is English First Paper, class 6. Today our lesson is going to a new school. Okay, my dear students, get ready with your full attention and listen to what I say. My dear learners, okay? My dear learners, English First Paper, Lesson 1, going to a new school. After completing the lesson, student will be able to read and understand text. Talk about people, place and familiar objects in short and simple sentence. Write short paragraphs. My dear student, going to a new school. Torun has moved to a new city with his parents. He is going to a new school and his new teacher has given him the following form to fill out. His teacher wants to know more about Torun. Read the form and see what Torun has written about himself. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হচ্ছে তরুণ নতুন শহরে তার বাবার সাথে যাচ্ছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে নতুন স্কুলে যাইতেছে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। অর্থাৎ নতুন শিক্ষক নতুন স্কুলে যাওয়ার পরে নতুন শিক্ষক কী করলেন, তাকে একটি ফর্ম দিয়ে দিলেন এবং হিজ টিচার্স ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট এ তরুণ, এবং বলা হচ্ছে যে তরুণ সম্পর্কে তিনি জানতে চান। রিড দ্য ফর্ম অ্যান্ড সে হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। তাহলে কি হচ্ছে, তরুণ তার নিজ সম্পর্কে কি করতেছে, তরুণ তার নিজ সম্পর্কে বলছে আর কি। দেখা যাচ্ছে কি মাই নেম ইজ তরুণ চৌধুরী। তাহলে তরুণ তার ফর্মে লিখছে যে তার নাম হচ্ছে কি তরুণ চৌধুরী, অর্থাৎ আমার নাম হচ্ছে তরুণ চৌধুরী। আই এম 11 years old, আমার বয়স 11 বৎসর। আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম 4 feet 3 inches tall। তাহলে বলা হচ্ছে তার বয়স হচ্ছে 11 বৎসর এবং তার যে চোখগুলো বাদামি এবং চুলগুলো বাদামি, সে 4 ফুট 3 ইঞ্চি লম্বা। তাহলে তারপরে সে লিখেছিল তার ফর্মে আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, অর্থাৎ সে খেলাধুলায় ফুটবল খেলাধুলায় সে খুব পারদর্শী এবং ভালো, এবং ছবি অঙ্কন করাতে সে ভালো। আবার লিখেছে সে মাই হবিস আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং। তার কাজ হচ্ছে গিয়ে সে কী করা, যে বিভিন্ন ধরনের খামগুলো সংগ্রহ করা এবং পড়া। আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পেনাটস, অর্থাৎ আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস, অর্থাৎ সে বাদামও খায়, তার বইও পড়ে। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্ক, অবশ্য সে সফট ড্রিঙ্কস কি করে না, পছন্দ করে না। মাই ডিয়ার স্টুডেন্টস, নাম্বার পেজ 2, English for today. A1, now write down similar information about yourself. এখানে বলা হচ্ছে যে আগে আমরা তরুণ সম্পর্কে জেনেছিলাম
এখন আমরা আমাদের যে অর্থাৎ নতুন শিক্ষার্থী অথবা আমি আমার সম্পর্কে কি করব, লিখব। তরুণ যেভাবে তার পার্সোনাল বা তার সব কিছু লিখেছিল, সেইভাবে আমি আমার কি করতে হবে, লিখতে হবে। এখানে দেওয়া আছে মাই নেম ইজ, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীবৃন্দ প্রত্যেকের নাম লিখবে। আই এম, এখানে তার বয়স কত সেটা লিখবে। আই হ্যাভ ড্যাশ আইস, তার চুল কীরকম, তার চোখ কীরকম এবং চুল কীরকম এবং কত ফুট কত ইঞ্চি লম্বা, এই বিষয়গুলো। তারপর হচ্ছে আই এম গুড অ্যাট, তাহলে সে কিসে ভালো এবং কি। তারপরে মাই হবিস আর, তার শখ কী, ঠিক আছে। আই লাইক টু ডে, সে কী পছন্দ করে, কী কী পছন্দ করে আর কী কী পছন্দ করে না। তাহলে এটা হচ্ছে গিয়ে ইয়োর সেলফ, অর্থাৎ A1 লেসন 1 A1। আর ইয়োর সেলফ সম্পর্কে বলা হয়েছে মাই নেম ইজ, প্রত্যেকের নাম লিখতে হবে। আই এম 11 ইয়ার্স ওল্ড, অর্থাৎ প্রত্যেকের বয়স লিখতে হবে এবং তা প্রত্যেকের চোখ কীরকম, চুল কীরকম, কত ফুট কত লম্বা। তারপরে আই এম গুড এট, অর্থাৎ কী কী কাজে সে পারদর্শী বা ভালো পারে সেটা লিখতে হবে। তারপর হচ্ছে প্রত্যেকের শখ কী সেটাও লিখতে হবে। হ্যাঁ, কী কী শখ, প্রত্যেক শিক্ষার্থীর প্রত্যেক ব্যক্তির কিছু না কিছু শখ থাকে, সেগুলি লিখতে হবে। আই লাইক টু, অর্থাৎ আমি কী কী পছন্দ করি সেটাও, আর কী কী পছন্দ করি না এটা। নেক্সট বি হচ্ছে গিয়ে রিড দি ফলোইং প্যাসেজ অ্যাবাউট তরুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। Read the following passage about তরুণ ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল, অর্থাৎ প্রথম দিন তরুণ তার প্রথম দিনের স্কুল, নতুন স্কুলের নতুন পরিবেশ, অচেনা সব কিছু নতুন, এই বিষয়ের উপরে তরুণ কি করবে, সে লিখবে। তাহলে কি তরুণ তার প্রথম স্কুল সম্পর্কে লিখছে এবং নতুন স্কুল, যেমন সে বলছে তার স্কুল সম্পর্কে মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। তো মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা, অর্থাৎ স্কুলের প্রথম দিন তার খুবই একটা আনন্দদায়ক ছিল, মজাদার ছিল এবং সে তার বাবার সাথে রিক্সার মাধ্যমে কী করেছিল, স্কুলে গিয়েছিল। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, অর্থাৎ স্কুলে তারা 15 মিনিট পরে কী করেছিল, পৌঁছলো। মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি এট দ্য স্কুল গেট, তখন তার বাবা বলল শুভ বিদায় এবং স্কুল ত্যাগ করলেন তিনি স্কুলের গেট থেকে। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, তিনি গেলেন এবং দেখলেন, খুঁজলেন সব কিছু, তিনি প্রত্যেকে ক্লাসে যাচ্ছে। তারপর হচ্ছে আই ওয়াকড ইন টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং তরুণ বলছে যে আমি আমার ক্লাসরুমে দিকে হাঁটলাম এবং অবশেষে সে তার আসন খুঁজে পেল। আফটার সামটাইমস এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, কিছুক্ষণ পরে শিক্ষক আসলেন এবং সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন, সবার সাথে আমাদের সাথে। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, অর্থাৎ তরুণ বলছে যে আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি, অর্থাৎ তিনি খুঁজে পেলেন বিভিন্ন ধরনের সকল স্টুডেন্টের, অর্থাৎ নতুন ক্লাসের শিক্ষার্থীদের আচরণ সব কিছু বন্ধুত্বপূর্ণ, এই বিষয়টি তরুণ উল্লেখ করেছে। তাহলে বোঝাই গেল তরুণ কী করেছিল, তার নতুন স্কুলে নতুন দিনের অভিজ্ঞতা। ফার্স্ট ডে এট দ্য স্কুল, অর্থাৎ মাই ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল, এটা হচ্ছে কি তরুণের। B1 choose the right answer. The passage is about who took Torun to school the first day, how Torun felt on the first day in new school and why he felt so, what happened in the school on the first day.
B2-র মধ্যে আমরা দেখতে পাই ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং। এখানে রয়েছে কলাম এ কলাম বি, এই দুইটি অংশে আমাদেরকে কি করতে হবে? ম্যাচিং করতে হবে। ইন্টারেস্টিং, লাভলিং, ফ্রাইটেন, অ্যামিউজিং, হ্যাপি, অ্যাফ্রেড, এক্সাইটেড, গ্লাড, ওয়ার্মলি, থ্রিলড। পরে B3 হচ্ছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট, হ্যাপি, ফ্রাইটেন, থ্রিলড অর শাই, ওয়ার্ক ইন গ্রুপস। B4 হচ্ছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে এট দ্য স্কুল অ্যান্ড ওয়াই ইউ ফেল্ট সো। অর্থাৎ ফার্স্ট ডে এট স্কুল তোমার লেখার জন্য বলা হয়েছে। আগে ছিল তরুণের ফার্স্ট ডে এট দ্য নিউ স্কুল, এখন এই তরুণের নতুন স্কুলের নতুন দিনের প্রথম দিনের সব কিছুর আলোকে তোমাকে তোমার স্কুলের প্রথম দিনের সম্পর্কে একটি প্যারাগ্রাফ অর্থাৎ অনুচ্ছেদ লেখার জন্য বলা হয়েছে, এবং ওয়াই ইউ ফেল্ট সো, এবং সেটা কেন তুমি অনুভব করো সেই বিষয়টি উল্লেখ করার জন্য বলা হয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাম্বার সি হচ্ছে রিড দ্য ফলোইং পোয়েম অ্যান্ড হিজ লেসন উইথ ফান অ্যান্ড লাফার। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আল্লাহ হাফিজ।